আসসালামু আলাইকুম বন্ধুরা, অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেকেই দেখছি তার ছোট বেবিদের হাতের এবং পায়ের ছাপটা রেখে দিচ্ছে। তো এটা হচ্ছে পেজ থেকে অনেক চড়া দামে কিনে নিচ্ছে, আর আমি বাসায় টুকরো কাপড় দিয়ে আর ক্লে দিয়ে তৈরি করে নিলাম। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। আমার মেয়ের বয়স 3.5 বছর। আজকে আমি ওর হাতের এবং পায়ের ছাপটা নিয়ে নিব। তো তার জন্য আমার লাগছে টুকরো কাপড়, ক্লে, আর হচ্ছে একটি প্লাস্টিকের দইয়ের মুটকি। তো এই যে এই মুটকিটা আমাদের লাগবে বা ঢাকনাটা লাগবে। আর এখানে আমি টুকরো কাপড়টা 1 ইঞ্চি পরিমাণে করে কেটে নিয়েছি। তো এই যে আমি এভাবেই কেটেছি টুকরো কাপড়গুলো, 1 ইঞ্চি করে কেটে নিচ্ছি লম্বা করে। তারপরে আবারও 1 ইঞ্চি করে, এই যে 1 ইঞ্চি অনুযায়ী কিন্তু কেটে নিচ্ছি। এভাবে সবগুলো টুকরো কাপড় কেটে নিচ্ছে আর কয়েকটা কালারের করে নিচ্ছি। এখন হচ্ছে ক্লে নিয়ে নিলাম, এখানে 1 প্যাকেট ক্লেই আছে। তো আমি সবগুলো ক্লে বের করে নিচ্ছি। আসলে ক্লে দিয়ে কাজ করতে বেশ মজাই লাগে। তো এই সবগুলো ক্লে বের করে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এই যে দইয়ের এই ঢাকনার পারে আমি এটাকে খুব সুন্দরভাবে সেট করে দিচ্ছি। তো এক সাইডে একটু কম পড়েছিল, আমার মেয়েটা একটু ক্লে নিয়ে খেলা করছিল, তো ওর কাছ থেকে নিয়ে তো ওটাকে নিয়েও আমি খুব ভালো করে সমান করে দিচ্ছি হাত দিয়ে ডলে ডলে। তো এই যে আমি কিন্তু ঢাকনার নিচের দিকে কিন্তু ক্লেটা লাগিয়েছি। আর এখন হচ্ছে মেয়ের পাটা নিয়ে নিলাম, দিয়ে এই যে পায়ের ছাপটা দিয়ে দিচ্ছি। তো আরেকটু ছোটোকালে যদি এই কাজটা করতাম বেশি ভালো হতো। তো এই যে প্রথমে ছাপটা বেশি একটা ভালো হয়নি, তাই পরবর্তীতে আবার খুব ভালো করে দাঁড় করে ছাপটা নিয়ে নিলাম। তো পায়ের ছাপটা দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে হাতের ছাপটা নিব। যেহেতু আঙুলগুলো বাইরে চলে যাচ্ছে, আমি সমান করে দেওয়ার চেষ্টা করছি। এখন মেয়ে নিজের হাতের ছাপটা নিজেই বসালো। তো আমি আবার একটু চাপ দিয়ে দিচ্ছি, কারণ খুব ভালো মতো উঠিল না। তো এখন মাশাআল্লাহ খুব ভালো মতো হাত এবং পায়ের ছাপটা বসে গিয়েছে। এখন চারি সাইড দিয়ে টুকরো কাপড়গুলো দিয়ে দিব। আর এই যে ক্লের সাথে যে টুলসটা থাকে ওটা দিয়ে এই যে মাঝখানে দিয়ে চাপ দিলে কিন্তু খুব সুন্দর মতো গেঁথে যাচ্ছে। আর একটু কাছাকাছি করে দিবেন, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। তো এইভাবে কিন্তু এক একটা কালারের ক্লে দিয়ে দিতে হবে। আমি প্রথমে লাল, তারপরে সাদা, আবারও লাল, তারপরে এই যে ম্যাজেন্টিনা টাইমফুল কালার বলে, এটাকে দিয়ে দিচ্ছি। আর আমি যেটা বানাচ্ছি এটার সঠিক নাম কি হবে আমি জানি না, যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এক এক করে কিন্তু আমি সবগুলো লাগিয়ে নিচ্ছি। আর আপনাদের যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে আমি চারি সাইডে কিন্তু ক্লেটা কাগজটা লাগিয়ে নিচ্ছি। আর এই যে এখন হচ্ছে এই সাইডটা বাকি রয়েছে, তো এই সাইডেও আমি লাগিয়ে নিব। তো এই যে আমার কিন্তু লাগানো হয়ে গিয়েছে। তো এখন মনে হচ্ছে মাঝখানের এই দাগটা পুরোপুরি দিলে বেশি ভালো দেখা যাবে। তাই এই যে মাঝখানের এই বরাবর হাত এবং পায়ের মাঝখানের বরাবর কাপড়টা দিয়ে ডিজাইন করে নিচ্ছি। তো এই যে আর খুব সাবধানে করতে হবে, খেয়াল রাখতে হবে আঙুল বা পায়ের ছাপ, হাতের ছাপ বা পায়ের ছাপ চ্যাপটা হয়ে যাচ্ছে কিনা। তো এটা দেওয়া হয়ে গিয়েছে। তো মাশাআল্লাহ আমাদের কাজটা কিন্তু 90% কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? তবে
আমার মনে হচ্ছে এর উপরে আরেকটু কিছু কাজ করলে বেশি ভালো লাগবে। এই যে আমার মেয়ে একটি ক্লে নিয়ে খেলা করছিল, তা ভাবলাম ওটা দিয়ে আমি আরেকটু ডেকোরেশন করব, তাহলে দেখতে আরও ভালো দেখা যাবে। এই যে আমার মেয়েকে হাতে দিয়ে দিলাম। তো যে ভাবনা সেই কাজ। এই যে হলুদ ক্লেটা দিয়ে আমি চিকন করে রোল বানিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এমন চিকন করে রোল বানিয়ে নিয়ে হাত এবং পায়ের শেপ অনুযায়ী আস্তে আস্তে করে কিন্তু মিলিয়ে দিতে হবে, তাহলে দেখতে কিন্তু খুবই ভালো দেখা যাবে। তো এই যে দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।